दर्द दिल के वास्ते पैदा किया इंसान को বড় ভালোবাসা দিয়া তোমারে আমারে বানাইছে রে যুবক পাগলামি করিয়া এই হায়াত কোন দিকে নষ্ট করো রে ভাই তোমার আমার হায়াতের প্রতিটা মিনিটে ডায়মন্ডের চাইতো দাম কথা কয় না ও যুবক ও কলিজার টুকরা বাবু ভাইরা পাগলামি করিও না শোনা আমার তোমার আমার হায়াত আমার মাওলা নিজেই কত সুন্দর বুঝায় ও আমার বান্দা বান্দিরা পাগলামি করিস না বলতো সিরুনুল হায়াতাদ দুনিয়া এই দুনিয়ার হায়াত দেখতে না দেখতেই শেষ হয়ে যাবে আল্লাহ এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি ও বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে আর কোনদিন আসতে পারবি না পাগলামি করিস না দামি হায়াত কি করিয়া নষ্ট করতে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তোদেরকে অনেক ভালোবাসি বান্দা বান্দি রে এই জন্য কোরআনের জায়গায় জায়গায় আমি তোদেরকে বুঝাই দেখেন না আল্লাহ আরেক জায়গায় কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার মুহাব্বতের বান্দা বান্দিরা আমারে ভয় কর অনুরোধ করি তোদেরকে ওয়াল তানজুর বান্দা বান্দি চাও আর না চাও তোর মনে চাক আর না চাক আইনামা তাকুনু তুই যেই জায়গায় থাকো না কেন বান্দা বান্দি ইয়াতি বিকুমুল্লাহু জামিআ কিয়ামতের ময়দানে সবাইকে আমার সামনে হাজির করব কেডা কয় তুই চাও আর না চাও ওয়া ইলাইহি তুরজাউন আমার কাছে বান্দা বান্দি তোদের আশা লাগবে কেউ পারবি না বাঁচতে কেউ থাকতে পারবি না তবে আমি আল্লাহ একটা অনুরোধ করি চাও আর না চাও আশাই লাগবে আমার কাছে তবে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তুই তো আসতে আসো আমার কাছে তোর নফসের দিকে একটু তাকা বান্দা বান্দি কি নিয়া তুই আমার সামনে দাঁড়াবি কেডা কয় ভাই পাও দুইটা ধরছি রে ভাইয়া এত বড় দামি হায়াত নষ্ট করিও না আমার মাওলা তোমার মাওলা বড় দয়ার মাওলা রে বাবা এজন্য আল্লাহ পাক কোরআনে এক জায়গায় অনুরোধ কইরা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুল হারাম হে আমার বান্দারা হারাম খাইস না কে হারামের মধ্যে আরাম নাই অনেকেই তো কইতে পারে তুমি মিয়া কি কও যারা হারাম খায় তারাই আরামে আছে না ভাই হারামের মধ্যে কোনো সুখ শান্তি নাই প্রমাণ নেন হ্যাঁ এক দিক দিয়ে শান্তি আছে দেখবেন সেইটা হইলো ধোকার শান্তি ধোকা মানে একমাত্র নজরের শান্তি এছাড়া আসলে কোনো শান্তি নাই নজরের শান্তি মানে মিলায় দেখেন আপনি আর আমার এই নজরের শান্তি ছাড়া আসলে কোনো শান্তি নাই যেমন ধরেন আপনার এলাকা বাদ দি যেই লোকটার বেশি ইনকাম হারামের সাথে সুদে ঘুষে মিথ্যা সাক্ষী দিয়া যে কোনো ভাবে পরের জমি ঠকাইয়া পরের নামে মিথ্যা কথা কইয়া কথা কয় না এইভাবে অধিকাংশ ইনকাম হারাম যাদের অধিকাংশ ইনকাম কি কোন হারাম আমি আর আপনি তো ধোকার ওই যে একদিক শান্তি কইলাম এটা নজরের শান্তি মানে আপনি আর আমি তো দেখতে আছি ওরে আল্লাহ অমুক কাকা হারামের মাধ্যমে কামাইয়া কি বিশাল হাইফাই বাড়ি করছে দেখছনি আমি আর তুমি তো দেখতে আছি তার ছেলেরা এবং সে কত হাইফাই গাড়িতে চলে কত হাইফাই জামা গায়ে দেয় কত হাইফাই আলিশান বিল্ডিং বানাইছে তোমার আমার নজরের ধোকার ওই একটা শান্তি তুমি আসলে ওই ঘরের মধ্যে যাইয়া খুঁজে দেখো খোঁজ নিয়ে দেখো আসলে কোনো শান্তি নাই যাদের অধিকাংশ ইনকাম হারামের মধ্যে হয় তারা নিজের বউরে নিয়ে জ্বালায় আছে কথা কানা বউ নিয়ে জ্বালায় আছে মানে বউ আরেক বেটার লগে হেলো ডার্লিং হুলু পরক্রিয়া কথা কয় না কেউ আসছে না কথা কন এই যে জেনা হরদম চলতে আছে ওই লোক যদিও কোটিপতি আপনি আমি দেখতে আছি আরে কত আরামে আছে কি হাই ভাই বিল্ডিং কি হাই ভাই জামা দিয়া ঘরে তুমি বাড়ির মধ্যে খবর নিয়ে দেখো দাদু হয়তো ওই লোক তার বউরে নিয়ে জ্বালায় আছে কথা কয় না তা নাইলে তার পোলারে নিয়ে জ্বালা আছে না মাইয়ারে নিয়ে জ্বালা আছে তা
নাইলে চোর ডাকাইতের ভয় নিয়ে জ্বালা, কথা কয় না। অথবা এমন পেরেশানিতে আছে ঘুমাইতেই পারে না, অথবা নিজেরে নিয়ে জ্বালা, এমন একখান কলেরার অসুখ হয়েছে, ওষুধ খাইতে খাইতে মরে শেষ। আছে না নাই? আল্লাহ কয় হারামের মধ্যে কোনো আরাম নাই। ও কলিজার টুকরা বাবু ভাইরা, বুঝাইলাম রে আব্বা, সত্যি হারামের মধ্যে কোনো আরাম নাই রে দাদু। একমাত্র আরাম ও শান্তি হালালের মধ্যে। যদিও আপনার আমার দেখা নজরটা ভুল। এ বাদান মানুষ হারামের মধ্যে ঢোকে কেন? আরামের আশায়, কথা কয় না ঠিক? হালালে ওনার পেট ভরতে আছে না, এবার হারামে ঢুকছে। কি লেগে ঢুকছে? বেশি কামানো, বেশি বেশি টাকা হবে, পরবর্তী জীবনে আরামে আয়েশে শান্তিতে থাকবেন। এই খেয়ালই তো, কথা কয় না, এই খেয়ালই তো হারামের মধ্যে গেছে। কিন্তু বাজান ধরলাম আপনি হারামের ভিতরে গেছেন আরামের লাইগা, 20 তলা বিল্ডিং বানাইছেন, 20 তলা বাদ। ওয়াশিংটন আমেরিকায় 100 তলা বিল্ডিং এর মালিক আপনি হয়ে গেলেন হারামের মাধ্যমে। যদিও খান আল্লাহ কয় বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরেক জায়গা আল্লাহ কয় মাতাউন কলিল সুম্মা মাওয়াউ জাহান্নাম। আল্লাহ কয় বান্দা বান্দিরা, ধর তুই 100 তলার মালিক হয়ে গেলি, কয়দিন থাকবি? ওরে শান্তির ঠেলায় এত টাকা তোর হইছে, মানুষ তো সব পাগল, তোর দেখে একরা অস্থির। তুই টাকার বিছানা বিছাইয়া ঘুমাইতে আসো, এত আরাম, এত ইনকাম তোর, তুই কয়দিন থাকবি? আল্লাহ কয় 60 থেকে 70 80, যদিও সর্বোচ্চ বেশি যায় 150-র উপরে না। 150 বছর বয়সী মানুষ আছে, তাও ধরলাম ধর তুই 150 বছর থাকবি দুনিয়ায়। আল্লাহ কয় তারপরে এই যে চাওয়ার না চাও, আল্লাহু আকবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুই চাওয়ার না চাও, মউত নামক জিনিসটা আমি নির্ধারণ করে দিছি, জেনেই তুই যাবি। খাপ করে ধরিয়া বসবে বান্দা বান্দিরা। আরে গাছতলা আর বাসতলা, 10 তলা আর গাছতলা কোনো হিসাব বেজার নাই, ধইরেই বসবে। ধর তুই 150 বছর দুনিয়ায় থাকলি, হারামের মধ্যে আমি আরাম দিব না, নানান জালাল নিয়া, এত কোটি কোটি হারামের টাকা নিয়া কয়দিন থাকলি দুনিয়ায়, তারপরে আসলি আমার কাছে। আর আমার নবী কি কয়? ও আমার উম্মত, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যার শরীর হারামের দ্বারা তৈরি, তার ঠিকানা আমার মাওলার জান্নাতে হবে না। এইবার আপনি আপনার ব্রেনরে একটু বুঝান তো, হারামের মধ্যে আরাম আল্লাহ দেবে না, কথাকার ঠিক? যদি আপনি টাকার মালিক, সত্যি তাম দুনিয়ার প্রত্যেকটা সেক্টর কোন জায়গায় পুরো শান্তি পাবে না, কোনো না কোনো জ্বালা থাকবেই। হয় পোলা নিয়ে নেয়, মাইয়া নিয়ে, নাইলে নিজের অসুখ নিয়ে, কথা কন। তার মানে তুই যত টাকার মালিক হও, পুরাপুরি শান্তি পাবি না। ধরলাম তুই 150 বছর বাঁচছো, এ ভাই 150 বছর বাইসা দুনিয়ায় চিরজীবন শান্তিতে থাকতে পারলি না রে ভাই। এরপরে মইরা গেলি, আল্লাহ কয় ওয়াল আখিরাতু খায়রু।